আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পাই। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদেছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পথ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। তাদেরই বেঁধে দিবা কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। তাদেরই বেঁধে দিবা কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কত কাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা।
বারবার দরুদ শরীফ পড়ছেন বলে বিরক্তি লাগছে নাকি? আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমেরি ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কালমা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভিডিও করেন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة। प्यारे हाज़िरीन मजलिस, উপস্থিত দিনদাদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচানগণেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতের জায়গা জান্নাতের টুকরায় অল্প সময়ের জন্য হলেও আমাদের সকলকে নিয়ে এসে যারা করেছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেবেন, আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালা আকাই নবী থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ যদি মনে মনে করে আর একটা নবী এলে ভালো হতো, সে কাফের হয়ে যাবে, ইসলামের দায়রা থেকে সে বেরিয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। আর নবীর প্রয়োজন নেই। সব নবীকে আল্লাহ মিসলে সিতারা করেছেন, আমার নবীকে আল্লাহ মিসলে চাঁদ করেছেন। যেমন চাঁদ যখন আসমানে থাকে না, তারারা আসমানকে সুন্দর করে সাজিয়ে রাখে, কিন্তু চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন হয় না। হুজুর এসে গেছেন, আর নবীর দরকার নাই। এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছেন, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবেন। অতএব আর নবীর প্রয়োজন নেই। নবী আর আসবে না, বান্দা তো আসছে। আমরা তো এসেছি, 1400 বছর কোন নবী আসেনি, হুজুর পাকি শেষ নবী। আমরা তো দুনিয়ায় এসেছি। নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছেন? যাতে করে বান্দারা সঠিক রাস্তা পায়,
যাতে করে বান্দারা সিরাতাল মুস্তাকিমের রাস্তা পায়, যাতে করে বান্দারা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের রাস্তা বুঝে নেয়, যাতে করে বান্দারা খারাপ থেকে ভালোর দিকে আসে, সারের থেকে খায়ের দিকে আসে, জুলমাতুন থেকে নূরের দিকে আসে, মাদিক থেকে ডান দিকে আসে, হিজবুস শয়তান থেকে বেরিয়ে হিজবুল্লাহ আসে। এজন্যই তো আল্লাহ নবী পয়গম্বর রাসূলগণকে পাঠিয়েছেন। আগেও যেমন জাহান্নামী হয়েছে জান্নাতি হয়েছে, আজও তো জাহান্নামী ও জান্নাতি হচ্ছে না, হয়নি? এখন জাহান্নাম থেকে বাঁচাবে কে? আগে তো নবীরা বাঁচাতেন, বাঁচানোর মালিক আল্লাহ, নবীদের করে আল্লাহ জারিয়া করেছেন। এখন কে বাঁচাবে? আল্লাহই বাঁচাবে। কিন্তু আল্লাহ তো জারিয়া ওসিলা দিয়ে কাজ করেন, ডাইরেক্ট কোনো কাজ আল্লাহ করেন না। আমাকে আল্লাহ তৈরি করেছেন, বাপ মা ওসিলা, প্যান্ডেল দাঁড়িয়ে আছে খুঁটিগুলো ওসিলা, মাইক চলছে কারেন্ট ওসিলা, দুনিয়া তৈরি হয়েছে। হুজুর বলেছেন আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। দুনিয়া তৈরি হয়েছে, রাসূলুল্লাহ নূর হচ্ছে ওসিলা। হুজুরের নূরকে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক বলেছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন হচ্ছে ওসিলা, কুন বলেছে ফায়াকুন হয়েছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী হুজুরকে আল্লাহ হিদায়াত করেছেন, রাসূলুল্লাহ হচ্ছে ওসিলা। আমাদের ঘরে আল্লাহ হিদায়াত করবেন। সেই জামানায় নবীরা ওসিলা ছিল, এই জামানায় কে ওসিলা? হুজুর বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। এই জামানায় আলেম উলামারা হচ্ছে হিদায়াতের ওসিলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম এলেমের কথা বলে, আলেম ফালতু কথা বলে না, আলেম এলেমের কথা বলে। আর মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, ইলমের মজলিসটাই আল্লাহর মজলিস হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আগে যেমন নবীদের দরওয়াজা, নবীদের দর যেমন হিদায়াতের জারিয়া ছিল, এই জামানায় জান্নাতের বাগান হিদায়াতের জারিয়া, যেখানে আল্লাহ আপনাদের নিয়ে এসে বসিয়েছে। আর এই গোবরডাঙ্গা দামহাটিতে কোনো নবী এসে হিদায়াতের কথা বলবে না। আমার আল্লাহ যাদের করে হিদায়াত করবেন, এই ওয়াজের মজলিসে ডেকে ডেকে নিয়ে এসে বসিয়ে বান্দাদের হিদায়াতের নূর দান করে দেবেন। একবার জোরে বলেন। অতএব এই মজলিসকে ছোট মনে করলে হবে না। ইমাম সাহেবের বিরোধিতা করা যায়, মসজিদের বিরোধিতা করা যায় না। নামাজিদের বিরোধিতা করা যায়, নামাজের বিরোধিতা করা যায় না। হাফেজ সাহেবের বিরোধিতা করা যায়, কোরআনের বিরোধিতা করা যায় না। ওরা বক্তাদের বিরোধিতা করা যায়, ওয়াজের মজলিসের বিরোধিতা করা যায় না। ঈমান নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। কি হবে ওয়াজ করে, কি লাভ হবে? তুমি জানো না আর নবী আসবে না, এই ওয়াজের মজলিস থেকে বান্দারা হিদায়াত হবে। যদি ওয়াজের মজলিস না থাকতো আমরা গুমরাহ হয়ে যেতাম। কারণ আমরা মাদ্রাসায় যাই না, আমরা মক্তবে যাই না, আমরা দৌরা হাদিস মাদ্রাসায় পড়ি না। যেটুকুন আল্লাহ ন্যূনতম জ্ঞান আমাদের দিয়েছেন, এই ওয়াজের মজলিসে শুনে শুনে আলেম করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাওলানা পড়ে পড়ে যা জানে, একটা আম ভালো মোমেন মুসলমান শুনে শুনে তার মতনই জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বল? হ্যাঁ, তাহলে এই ওয়াজের মজলিস জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদের নিয়ে এসে বসিয়েছেন। এর গুরুত্ব আছে, এর প্রয়োজন আছে, এর মহত্ব আছে, এর মর্তবা আছে, এর মর্যাদা আছে। এটাকে আমাদের প্রাধান্য দিয়ে আদবের সঙ্গে বসে শুনতে হবে, নিজের জীবনকে ঠিক করতে হবে। বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই মুসলমান, আমরা সবাই আল্লাহকে পেতে চাই। আল্লাহ পেতে চান না আপনারা? বলেন, কার প্রয়োজন নেই? তিনি ছাড়া আর কে আছেন? লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। যখনই শরীক করতে যাবে সে কাফের হয়ে যাবে, ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে। আমরা এক মাবুদে বিশ্বাসী। আমাদের কালেমাই হচ্ছে লা ইলাহা থেকে শুরু।
লা ইলাহা প্রথম নাফি, কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মূল লক্ষ্য আল্লাহ। কাবায় যাই লক্ষ্য আল্লাহ, কুরআন পড়ে লক্ষ্য আল্লাহ, দাড়ি রেখেছেন লক্ষ্য আল্লাহ, টুপি পরেছেন লক্ষ্য আল্লাহ, হুজুর পাকের গোলামিও করি লক্ষ্য আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যদি না পাওয়া যায় সে ধ্বংস হয়ে গেল, আর যে আল্লাহ পেয়ে গেল সে তো জ্ঞানী হয়ে গেল, সে তো বড় লোক হয়ে গেল, সে তো ধনী হয়ে গেল, দুনিয়া আখেরাত তার হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের আল্লাহ তালাশ করতে হবে। আমার আল্লাহ নিজেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর খৌফ করো, আল্লাহর ভয় রাখো, দিলের মধ্যে আল্লাহ পাককে ভয় করো। আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। জেনে রেখে দেবেন, আল্লাহ যেমন কোন কাজ ওসিলা ছাড়া এমনি এমনি করেন না, অনুরূপ ভাবে ওসিলা ছাড়া এমনি এমনি আল্লাহ পাওয়া যাবে না। ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ওসিলাটা কি? ওসিলা মানে হচ্ছে রাস্তা, ওসিলা মানে হচ্ছে জারিয়া, ওসিলা মানে হচ্ছে পন্থা, ওসিলা মানে হচ্ছে বিনিময়, ওসিলা মানে হচ্ছে বিনিময়। কেউ 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 কিছু একটা দিল, তার বিনিময় সেটা সে পেয়ে গেল। ওসিলা, জারিয়া, রাস্তা, রশি, দড়ি। আল্লাহ পাওয়ার ওসিলা, আল্লাহ পাওয়ার দড়ি, আল্লাহ পাওয়ার রাস্তা। আল্লাহ নিজে বলছে তোমরা তালাশ করো, তোমরা খোঁজো, খুঁজে সেই রাস্তা ধরো, সেই রাস্তা ধরে আল্লাহকে পাওয়ার তালাশ করো। প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহ পাওয়ার রাস্তা কোনটা, আল্লাহ পাওয়ার জারিয়া কোনটা? কেউ বলে থাকেন নামাজ, আল্লাহ পাওয়ার জারিয়া, রোজা আল্লাহ পাওয়ার জারিয়া, দাড়ি আল্লাহ পাওয়ার জারিয়া, তাকওয়া আল্লাহ পাওয়ার জারিয়া, তাহারাত আল্লাহ পাওয়ার জারিয়া। জেনে রেখে দেবেন, এ মুসলমানের ছেলেরা, এগুলো তো আল্লাহ পাওয়ার জারিয়া, কিন্তু আহলে সুন্নাতুল জামাত বলে একটা যে দল আছে, হুজুর পাক বলেছেন সুন্নাতুল জামাত, সুন্নাত রাসূলুল্লাহ, জামাত সাহাবাদের জামাত, সেই দলটাই নাজি দল, সেই দলটা হচ্ছে আল্লাহর নৈকট্যের দল, সেই দলটা জান্নাতি দল। হুজুর পাক বলেছেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক বলেছেন ৭৩টা দল হবে। মুসা আলাইহিস সালামের ৭২টা ফেরকা ছিল, মুসা আলাইহিস সালামের জামানায় ৭২টা ফেরকা ছিল। হুজুর বলেছে আমার জামানায় ৭৩টা ফেরকা হবে, ৭৩টা ফেরকা হবে। এই যে ৭৩ দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। যে দলটা আল্লাহর জান্নাতে যাবে, কোরআনের ভাষায় হিজবুল্লাহ বলা হয়েছে, নবীর ভাষায় সুন্নাতুল জামাত বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে সুন্নাতুল জামাতের মধ্যে আমার আল্লাহ সুমার করেছে, আমরা সুন্নাতুল জামাতের লোক, আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক। এ নবীর উম্মত উম্মতিরা, এই সুন্নাতুল জামাতের নেতৃত্ব দিয়েছেন যুগে যুগে ইমামে আযম আবু হানিফা নেতৃত্ব দিয়েছেন, ইমামে শাফি নেতৃত্ব দিয়েছেন, ইমামে মালিক নেতৃত্ব দিয়েছেন, ইমামে আহমদ বিন হাম্বল নেতৃত্ব দিয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী নেতৃত্ব দিয়েছেন, খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি নেতৃত্ব দিয়েছেন, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি নেতৃত্ব দিয়েছেন, মুজাদ্দিদ আল পেশানি নেতৃত্ব দিয়েছেন। এই বাংলাতে সুন্নাতুল জামাতের নেতৃত্ব আমাদের জন্য নিয়ামত করে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ দান করেছিলেন। ইনারা সুন্নাতুল জামাতের নেতৃত্ব দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, এই সুন্নাতুল জামাতের আকীদা, এই সুন্নাতুল জামাতের আকীদা, তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ পাওয়া জারিয়া। নামাজ তো বারহাক আছে, রোজা বারহাক আছে, হজ বারহাক আছে, যাকাত বারহাক আছে, তাকওয়া বারহাক আছে, তাহারাত ইবাদত আমল বারহাক আছে, কিন্তু আল্লাহ পাওয়ার মেন যে রাস্তা, ওই রাস্তা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত নয়। আল্লাহ পাওয়ার সবচেয়ে কবুলিয়াত রাস্তা, সবচেয়ে সেরা রাস্তা, সবচেয়ে আলা রাস্তা অন্য কিছু না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা রাসূলুল্লাহ।
প্রশ্ন জাগতে পারে নামাজ রোজা নয় কেন? জোয়ান ছেলে সব ইউটিউবে সব মুলি সাহেবদের রস শুনছে। হ্যাঁ, খুব সাবধান। হ্যাঁ, হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে খারাপ কোনটা? হুজুর বললেন, আমাকে খারাপের ব্যাপারে নয়, ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। 3 বার বললেন, আমাকে খারাপের নয়, ভালো। যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন তো হুজুর জানিয়ে দেবেন, সাবধান করিয়ে দেবেন। হুজুর বললেন, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। আলেম সেজে বসে আছে, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। হুজুর বললেন, আমি বলে দেবো না যে সবচেয়ে ভালো কোনটা? ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ বাপ মা কুরবান, বলেন না কোনটা? হুজুর বললেন, সবচেয়ে ভালো আলেম। সবচেয়ে খারাপ আর সবচেয়ে ভালো আলেম। আপনারা যদি বিগড়ে যান, আপনারা আলেম, সাধারণ মানুষ, আপনারা যদি বিগড়ে যান, আপনি একা বিগড়াবেন, আপনি একা জাহান্নামে যাবেন। আর আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ আলেম নয়, আমি আলেম দরবারের গোলাম। আমি যদি বিগড়ে যাই, আমার সাথে সাথে আমাকে যতজন মহব্বত করে সবাই বিগড়ে যাবে। যদি ফুরফুরা দাদা হুজুর বিগড়ে যেতেন, বাংলার কোটি কোটি লোক বিগড়ে যেত। তিনি ঠিক ছিলেন, বাংলার কোটি কোটি লোকের আকীদা ঠিক ছিল। শুনছেন আপনারা? ওই জন্যই বলছি, একজন যে লিডার, কি যে উপরে বসে থাকে লিডার, সে যদি বিগড়ে যায় সবাই বিগড়ে যাবে। প্রতিটা জিনিসের, আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না, তার মেন্টালিটি যদি ঠিক থাকে, গোটা দেশের মেন্টালিটি ঠিক থাকবে। সে যদি খারাপ হয়ে যায়, গোটা দেশের মানুষ খারাপ হয়ে যাবে। বুঝছেন আপনারা? গ্রামের একটা নেতা আছে, সে যদি ভালো নাই পরায়ণ নেতা হয়, গোটা গ্রামের লোকজন ভালো থাকবে, তারাও ভালো। লিডার, আলেমরা হচ্ছে লিডার। আলেমদের ব্যাপারে হুজুর পাক বলেছেন, তারার মাঝখানে চাঁদ। যেমন তারার মাঝখানে একটা চাঁদ, সাধারণ মানুষের মাঝখানে একটা আলেম। পেছনে বসেন, এখানে বসেন, পেছনে বসেন, আপনি মুরব্বী মানুষ, এখানে। শুনছেন আপনারা? প্রশ্ন জাগতে পারে, কেন ভালো আলেমও আছে, খারাপ আলেম? সব জায়গায় ভালো খারাপ আছে। সব জায়গায় কি আছে? ভালো দোকানদার, খারাপ দোকানদার, ভালো জুতোওয়ালা, খারাপ জুতোওয়ালা, ভালো মোবাইলওয়ালা, খারাপ মোবাইল, ভালো দর্জি, খারাপ দর্জি, ভালো মাওলানা, খারাপ মাওলানা, ভালো ছেলে, খারাপ ছেলে, তাই তো নাকি? সব জায়গায় ভালো। আলেমদের মধ্যে ভালো আছে, আবার খারাপ আছে। ভালো নেতা, খারাপ নেতা, ভালো আলেম, খারাপ আলেম। এই আলেম খারাপ, সবচেয়ে খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের থেকেও খারাপ। আর আলেম ভালো, সেরা একদম, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের থেকেও দরজাওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুঝছেন? এখন ইউটিউবে সব ওয়াজ শুনে, এখন শুনে এদের মনে প্রশ্ন জাগতে পারে যে নামাজ রোজা নয় কেন? কারণ আমাদের মাথায় ওয়াজ করে করে এমন ঢুকিয়ে গেছে যে নামাজটা পড়লেই সব মিটে গেল। কি? নামাজটা পড়ে নিলে আর সব মিটে গেল। তোমার জ্ঞান আছে, যদি একটা জাররা পরিমাণ হারাম পেটে চলে যায়, তুমি নামাজ পড়ে পড়ে কোমর বাঁকিয়ে যদি ধনুক করে ফেলো, এক রেকাত নামাজ কবুল হবে না, একটা সেজদা আল্লাহ কবুল করবে। রোজা রেখে রেখে যদি কঙ্কাল সার হয়ে যাও, পুরা কঙ্কাল হয়ে যাও, ঢাঁচা যদি হয়ে যায়, একটা রোজা আল্লাহ কবুল করবে। নামাজটা পড়লে হয়ে গেল। আলকাচ্ছ তার হিসাব কে দেবে? নামাজটা পড়লে হয়ে গেল। তুমি যে তোমার ঘরে জেনা করছো তার হিসাব কে দেবে? নামাজটা পড়লে। এই মাথায় ঢুকে গেছে যে নামাজ পড়লেই জান্নাতে চলে যাবে। না মুসলমান, অত সোজা নয়। আমলের উদাহরণ জেসেমের মতন, আর হুজুর পাকের উদাহরণ মেলে না। মিশাল হিসাবে বলছি, হুজুর পাক হচ্ছে আমাদের ইমান, ইমানের উদাহরণ রুহের মতন। রূহ দেখা যায় না, জেসেম দেখা যায়।
রূহ ভিতরের জিনিস, জিসম বাইরের জিনিস। রূহের কোনো সুরাত নেই। রূহকে দেখা যায়? আত্মা দেখা যায়? সোল দেখা যায় না। এটা অলৌকিক শক্তি, এটা স্পিরিচুয়াল পাওয়ার। ও এমনি এমনি দেখা যায় না। কিন্তু গোটা শরীর চলছে কিসের জন্য? আত্মার জন্য, রূহের জন্য, সোলের জন্য চলছে। আমল দেখা যায়, নামাজ রোজা হজ যাকাত দেখা যায়, কিন্তু ঈমান কি দেখা যায় না। সমস্ত সৃষ্টি দেখা যায়, দুনিয়ায় যেগুলো আল্লাহ দেখার ক্ষমতা দেখা যায়, কিন্তু সৃষ্টির মালিক কি আল্লাহ দেখা যায়? হ্যাঁ, দেখাই শক্তি নেই, অদেখাই শক্তি। আমলে বেশি পাওয়ার নেই, ঈমানে পাওয়ার। সারা জীবন আমল করবেন, ঈমান যদি না থাকে জাহান্নামে চলে যাবেন। আর আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সারা জীবন আমল করবেন না, ঈমান যদি থাকে আল্লাহ জান্নাতে চলে যাবেন। ঈমানের নিজস্ব পাওয়ার আছে, ঈমানের নিজস্ব হাকিকাত আছে। তাই আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমরা কি করেছি? আমরা মনে করি নামাজ পড়লে হয়ে গেল, এটা মাথায় ঢুকিয়ে দিয়েছি। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আহলে সুন্নাতুল জামাত বলে হ্যাঁ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, কিন্তু আল্লাহ পাওয়ার এটা মূল জারিয়া নয়। আল্লাহ পাওয়ার মূল জারিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন এই কথা আহলে সুন্নাতুল জামাত বলে? সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেন বলে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, নামাজ আল্লাহর হুকুম পড়তে হবে। ইচ্ছা করে নামাজ কাজা করলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে, বড় গুনাহ হবে। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য নামাজ কাফেররা পড়ে না, মুমিনরা নামাজ পড়ে। নামাজ হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ হচ্ছে নামাজ। নামাজে দাঁড়ালে মুমিনের মিরাজ হয়ে যায়। এই নবীর উম্মতিরা সব ঠিক আছে, কিন্তু একটা নামাজি আমাকে দাঁড়িয়ে বলে দাও যে আমি নামাজ পড়লাম, আমার নামাজ কবুল হয়ে গেছে। এটা কি কারো বলার ক্ষমতা আছে? যারা দাঁড়িয়ে রেখেছেন বলেন তার দাড়ি কবুল হয়ে গেছে, বলার কি ক্ষমতা আছে? টুপি পরেছি বলেন টুপি কি কবুল হয়ে গেছে? বলার ক্ষমতা নেই। রোজা রাখবেন, রোজা রেখেছেন, বলতে পারবেন কবুল হয়ে গেছে, বলার ক্ষমতা নেই। যত রকমের আমল আছে সব আমল করে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল। তাহলে যে জিনিসটা কবুল হয়েছে না হয়নি সন্দেহ আছে, সেই জিনিসটা আল্লাহ পাওয়ার মূল জারিয়া হতে পারে না, মূল জারিয়া হতে পারে না। আহলে সুন্নাতুল জামাত হুজুর পাকের কথা বলে, এজন্যই বলে কারণ হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক কবুল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তাই আল্লাহ পাওয়ার মূল রশি হচ্ছে হুজুর পাক, কারণ হুজুর পাককে আল্লাহ পাক কি করেছেন? কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা জেনে রেখে দেবেন, এ আইন জারি হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, আর ভিট হয়ে গেছে, আর ঘোষণা হয়ে গেছে। যেমন চোখ ছাড়া দেখা যায় না, দেখার জারিয়া হচ্ছে চোখ। কান ছাড়া শোনা যায় না, শোনার জারিয়া হচ্ছে কান। জুবান ছাড়া বলা যায় না, বলার জারিয়া হচ্ছে জুবান। ওই রকম দ্বারা নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না, নবী আল্লাহ পাওয়া জারিয়া হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমাদের সকলকে কি করতে হবে? আকা মাওলা রাসূলুল্লাহর ধরে যেতে হবে। আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহর মহব্বত রাখতে হবে, আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহর ভালোবাসা রাখতে হবে, আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহর আদব তাজিম করতে হবে, আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহ হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে। এই নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এ কোনো মন গড়া কথা নয়, এ জুনায়েদের কথা নয়, জুনায়েদের বাপের কথা নয়, জুনায়েদের দাদুর কথা নয়, পরদাদের কথা নয়, এ কোনো পীর বুজুর্গদের কথা নয়, কোনো ওলির কথা নয়। আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদাতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করবে সে তো প্রকৃতপক্ষে আল্লাহর ইতাআত করবে। যে হুজুরের ইতাআত করবে
সে কার ইতাআত করবে? আল্লাহর। যে নবী পাকের পেছনে পেছনে যাবে, মুবারক হুজুরের রাস্তা ধরে ধরে, সে তো আল্লাহর রাস্তা ধরে যাবে। জোরে বলেন। যে হুজুর পাককে মহব্বত করবে সে তো আল্লাহকে মহব্বত করবে।